আমি কৃষ্ণা সাইনানি, ডাইরেক্টর, প্রডিউসার এবং রাইটার। আমি বাঙালি এবং বাঙালি বলে আমি খুব গর্ব অনুভব করি। আজ আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ভারাক্রান্ত হলেও আশাভরা হৃদয় নিয়ে আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। বাঙালি শুধু জন্মস্থানকে ঘিরে নয়, এ আমাদের ভাষা, আমাদের গান এবং সেই সংস্কৃতি যাকে আমরা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে এসেছি, আর আজ গভীর উদ্বেগের সঙ্গে অনুভব করি আমরা ধীরে ধীরে এক অমূল্য সম্পদ হারিয়ে ফেলছি। বাংলা গান পৃথিবীর সবচেয়ে সুরেলা ও অর্থবহ সঙ্গীতগুলোর অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুল ইসলামের শক্তিশালী সৃষ্টিগুলি, অতুল প্রসাদের হৃদয় ছোঁয়া রচনাসমূহ এবং আমাদের সমৃদ্ধ লোকসঙ্গীত একসময় স্বাভাবিকভাবে বাঙালির ঘরের আনন্দের প্রবাহিত হতো। এই গানগুলো আমাদের আবেগ, মূল্যবোধ এবং পরিচয়কে গড়ে তুলেছিল। আজ আমাদের তরুণ প্রজন্মের অনেকেই এই সব গান প্রায় চেনেই না। তাদের প্লে লিস্টে ভরে আছে বলিউড, হলিউডের গানে, আর বাংলার সঙ্গীত ধীরে ধীরে স্মৃতির আড়ালে চলে যাচ্ছে। এটি আধুনিকতা বলা যায় না। আমরা আমাদের নিজেদের সংস্কৃতির শেকড়কে আমরা ভুলে যেতে চাইছি। যখন সংস্কৃতি অথবা কোনো ভাষার গান হারিয়ে যায়, তখন সেই ভাষাটি দুর্বল হয়ে যায়। আর যখন কোনো সংস্কৃতি চর্চা থেকে সরে যায়, তখন তা ধীরে ধীরে বিলুপ্তির পথে হাঁটে। বাংলার সঙ্গীত চিরন্তন। আজও তার আছে আরোগ্য দেওয়ার, অনুপ্রেরণা জাগানোর এবং মানুষকে এক সূত্রে বাঁধার ক্ষমতা। তার প্রয়োজন শুধু আমাদের মনোযোগ, আমাদের সম্মান এবং পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার আন্তরিকতা। আসুন আমরা আমাদের সন্তানদের শুধু বিশ্বসঙ্গীত নয়, সেই গানগুলোই শেখাই যা আমাদের পরিচয় গড়ে তুলেছে এবং তুলবে। কারণ বাংলা সঙ্গীত সংরক্ষণ করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমার মনে হয় আমি এই প্রস্তাবটা সকলের কাছে রাখতে পারছি। ধন্যবাদ।